আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি, কিন্তু আমাদের মন খুব একটা ভালো নেই। কারণ রিসেন্টলি আমরা জানতে পারি যে বলাবো বিষয়টা। ওই বাপ্পি বাপ্পি আমাদের প্রতিবেশী বলা যায়, ঈশ্বরদী বাড়ির পাশে বাড়ি। তো বাপ্পি ব্লগারের আম্মা মারা গেছে। আমরা বহুদিন ধরে মনে করি যে আমরা এবার দেশে যে ওই আপার সঙ্গে দেখা করব। হ্যাঁ, তা আসলে ভাগ্যে না থাকলে যা হয়, এবারও মনে করছি আমরা ঈশ্বরদী যাব, গেলে ওনার সঙ্গে দেখা করব এবং কিছু নিয়ে যাব যাতে বয়স্ক মানুষ একটু খুশি হয়। আমরা সবসময় দৌড়ের উপর থাকি, যে কোনো একটা কাজে আমরা বিজি হয়ে যাই। আর আমার পড়াশোনা ছিল এতদিন, এই জন্য বেশি দিন থাকতে পারি না। 2-3 দিন গেছি, কাজ কাম করে দ্রুত ফিরে চলে আসি। এই জন্য ওইদিকে রূপপুরে ওইদিকে আমরা যেতে পারি না। আমরা তো ঈশ্বরদী একদম বাজারের ওখানে থাকি। তো যাই হোক, আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব দান করেন। সবাই ওনার জন্য দোয়া করবেন। খুবই ভালো মানুষ ছিল উনি। আমরা তো ওনাকে এখন দেখছি না, আমরা দেখছি ওনাকে 5-6 বছর আগের থেকে। বাপ্পি ভাই ব্লগ থেকে, তিশা আপুর ব্লগ থেকে আমরা ওনাকে দেখছি। খুবই ভালো মানুষ ছিল। প্লাস উনি যখন গরমের সময় আসতো, এই লিচু, যখন ওনার তো অনেক লিচু বাগান আছে, সমানভাবে ভাগ করে দিত লিচুগুলা। তারপর রমজান মাসে ইফতারি ভাগ করে দিত। সবসময় দেখছি যে নিজে 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 কখনো খাইনি, সবসময় মানুষকে দিয়ে তারপর খাইছে। খুব ভালো মানুষ ছিল উনি। ইভেন কি অনেক দিন ধরে খালা যে আমার হাজব্যান্ড থাকতে সে কাজ করতো। হ্যাঁ, সে যেন যতদিন বেঁচে আছে সে যেন আমাদের সাথেই থাকে, আমাদের মাঝে থাকে, খাওয়া দাওয়া এভরিথিং তার দায়িত্ব। এটা একটা বিরাট সোয়াবের কাজ। পারুল খেলা উনিও ভালো। উনিও এতদিন ধরে কাজ করছে, মানে একটা বাড়িতে বিশ্বস্ততার সাথে, এটা একটা বিশাল ব্যাপার। প্লাস অনেক বাজার করা, মানে দেখছি ভারী ভারী বাজার করে আনছে, অনেক হেল্প করছে আমাদেরকে। যখন একা থাকতেন তখনও উনি ওনার পাশে থাকতেন। হ্যাঁ, এবং সবচেয়ে বড় কথা, এই রমজানে সে অসুস্থ, তারপর সে রোজা করছে, নামাজ পড়ছে এবং দান খয়রাতও করছে। দেখছে অনেক লোকজন, পাড়া প্রতিবেশী, ভিক্ষুক, সে আসলে ফেরাতেন না। এই যে একটা তাহার মহান অনুভূতি আমরা লক্ষ্য করছি। এটার জন্য আল্লাহ যেন তাকে জান্নাত দান করে। এখন আরো এই জন্য আরো বেশি খারাপ লাগছে যে এত ভালো মানুষের সাথে দেখা করতে পারলাম না। আমাদের নিজের দেশের লোক, খুব আফসোস। এবং আমাদের মন মানসিকতা আজকে সারাদিনই ভালো নেই। ভালো নেই মানে এই একটাই কারণে মনে হচ্ছে বারবার, হ্যাঁ, যে উনি এত একটা ভালো মানুষ পৃথিবী থেকে বিদায় হয়ে গেল। আমার তো বিশ্বাসই হচ্ছে না এখনো। মানে একটা ভালো মানুষ, আপনারা সবাই হয়তো জানবেন বিভিন্ন ভিডিও থেকে, যে হঠাৎ করে মানে কথা সব বাপ্পি ভাইয়ের সাথে ভিডিও করে কথা হয়েছে, তারপর হঠাৎ করে বুকে ব্যথা থেকেই। আবার ওনার মেয়েও বাইরে থাকে, ফাতেহা নাজনীন, সেও আসতে পারেনি। হ্যাঁ, কারণ মালয়েশিয়ার থেকে আসা, টিকিট করা অনেক একটা ব্যাপার স্যাপার আছে। হ্যাঁ, যার জন্য সেও আসতে পারেনি। তো ওনার সবচেয়ে বেশি খারাপ লাগছে, সবারই খারাপ লাগছে। তার ভিতরে বিশেষ করে মেয়ে তো, হ্যাঁ, এরই বেশি খারাপ লাগছে। তারপরও তান দাদির সাথে ছিল, তানেরও খুব খারাপ লাগছে। মৃত্যুর সময় তান সাথে ছিল। যাই হোক, আর একটা জিনিস ফলো করছে আমি, যে আল্লাহ কিভাবে সবকিছু প্ল্যানিং করে। মানে কিছুদিন আগে কিন্তু ওনার মেয়ে এসে দেখা করে গেছে। ওনার মেয়ে তো মালয়েশিয়া থাকে, তো কিছুদিন আগে এসে দেখা করে গেছে। আমার একটা জিনিস শেয়ার করি, যে আমার নারী মৃত্যুর আগেও আমার হঠাৎ করে ন্যাশনাল আইডি কার্ড আসে না, বা ডিজিটাল আইডি কার্ড আসে না, আমি চেক করে আসে না, হঠাৎ করে চলে আসছে ন্যাশনাল আইডি কার্ড, দেশে যেতে হবে। তারপর আমরা দেশে যাই, নানির সাথে দেখা করি। তারপর 1 মাস পর আমার নানি মারা যায়। তো আল্লাহ দেখছেন যে কিভাবে সব প্ল্যানিং করে, যে দেখা কিন্তু হতো না। আমরা 1 বছর পর ভেড়া মারা ঈশ্বর দিতে 1 বছর 6 মাস এরকম পর মানে কোনো আমাদের কাজ থাকলে যায়, না হলে হয়তো যাওয়া হয় না। আমরা ঢাকাতেই লেখাপড়া, চাকরি বাকরি সব ব্যস্ত থাকি। তো যাক, আসলে
মৃত্যু কার কখন হবে কেউ জানে না। তো এটাই তার বড় জ্বলন্ত প্রমাণ রেখে গেল সে। তো আপনারা তার জন্য সবাই দোয়া করবেন, পুরা দেশবাসী, পুরা পৃথিবীবাসী, যে যেখানে আছেন, যাতে ওনাকে যারা চিনেন জানেন, হ্যাঁ, তারা সবাই একটু দোয়া করবেন, তিনি যেন বেহেশত নসিব হয়। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব দান করেন, এবং যারা কবরবাসী হয়েছেন তারা সকলকে যেন আল্লাহ পাক যেন জান্নাতুল ফেরদৌস নসিব দান করেন। আর না, আমার নিজের গল্প থেকেও একটা গল্প আছে, সেটা হচ্ছে আমি টিকিট করলাম, হ্যাঁ, যে আমার মায়ের সঙ্গে দেখা করব। হ্যাঁ, আমি ট্রেনের টিকিট করছি অলরেডি, সকালে বাড়ি যাব, অথচ রাত 11টার সময় শুনি যে আমার মা মরে গেছে। কি একটা দেখেন, হ্যাঁ, ওই রাত্রে তখন এক প্রাইভেট কার ছাড়া আর অন্য কোনো ব্যবস্থা নেই, আর সকালে আছে সেই গাড়ি, ট্রেন, ওই আপনার ধূমকেতু। পরে লাস্টে সেই ধূমকেতুতেই গেলাম, আমার ভাতিজা সবাই যারা ঢাকাতে ছিল একসঙ্গে গেলাম। তখন যে দেখি যে মা আর নাই, মা শুয়ে আছে, মানে মৃত্যু। তো দেখেন এইসব এত মানে নিজেদের থেকে শিখে দেখে মানে আমি আসলে খুব আব্বু আবার করছিল, অবাক হয়ে গেছি। ওই যে তখন ছিল শীতের মাস, শীতের দিন, তখন আব্বু আবার প্যাকেট করতেছিল ওই যে আমার মায়ের জন্য হিটার, ফ্যান, তারপর কিছু খাওয়া দাওয়া, কিছু ফল ফ্রুটস এইসব নেব, মায়ের সঙ্গে সকালবেলায় যেয়ে দেখা করব। আর সেই সকালবেলায় যেয়ে দেখা করলাম, ঠিকই আমার মা নেই, মৃত্যু। এর থেকে আর কি আছে বলেন? আমার এখনো পর্যন্ত আমি ভুলতে পারিনি, আমার পুরো ফ্যামিলি কেউ ভুলতে পারে না যে এমন এত তাড়াতাড়ি এইভাবে যে চলে যাবে। আমরাও অনেক শোকের ভিতর দিয়ে গেছি, আমরা আল্লাহ যে কিভাবে ধৈর্য ধারণ করছে। আমরা ভাই হারালাম 6 মাস আগে, মা হারালাম, মানে আমরা শুধু হারাতেই আছি। আমাদের ফ্যামিলিটা আসলে খুব মানে এত কষ্টের ভিতরে গেছে, তারপরও আমরা কারোর সাথে শেয়ার করিনি, মানে মনেই রাখছি ব্যাপারটা। কিন্তু আমাদের এই যে বললাম, আমার অন্তরটা একটু হলেও শান্তি পারলো যে আপনাদেরকে জানাতে পারলাম। হ্যাঁ, আর কাকে জানাবো? একমাত্র আল্লাহ ছাড়া তো আর কেউ নাই। আপনার, আমার ভাই ছিল, মা ছিল, সবাই শেষ। এখন মানে বড় অসহায়, এতিম এবং একা হয়ে গেছে এই পৃথিবীতে। আমরা তো আছি আল্লাহর রহমতে। এখন ছেলে দুটা নিয়ে বুকে করে থাকি, আমাদের জন্য দোয়া করবেন, আর আপনারাও ভালো থাকবেন। তো আন্টির জন্য সারাদিন খুবই খারাপ লাগে, সবারই মন খারাপ, সবাই কোনো কাজে সবসময় ওই একটাই কথা চিন্তা হয় যে উনি একটা এত বড় ভালো মানুষ ছিলেন, হ্যাঁ, সুন্দর একটা জীবনযাপন করতেন এবং খুব মিষ্টি খেতেন না, তার ডায়াবেটিস ছিল, সে খুব মানে মেনটেন করে চলতেন। আবার কি সুন্দর জামাই খাতির করতো, মানে যে তানজিলার স্বামী, মানে আপ্যায়ন, মানে অবাক করার বিষয় যে এত সুন্দর আপ্যায়ন, এত সুন্দর ভালোবাসে। আর একটা আফসোস এটাই যে তানজিলা আমার থেকে ছোটই হবে, তো তানজিলার ওর বাচ্চা দেখে যেতে পারলো না। হ্যাঁ, এটা খুব খারাপ, নসিবে নাই, কষ্টের জিনিস। আসলে কে কখন চলে যাবে, আমাদের আসার একটা টাইম আছে কিন্তু যাওয়ার কোনো টাইম নেই। তাই বলে আমরা সবাই আল্লাহর মতো মান সম্মান নিয়ে যেন এই পৃথিবী থেকে যেতে পারি এবং ওই পৃথিবীতে যেন জান্নাতের নসিব হয়, এই দোয়া রাখেন সবাই। আর ইনশাল্লাহ আমরা দেশে যাব এবার, আর ইনশাল্লাহ ওনার কবরও যাই একটু দোয়াটা করে আসবে ইনশাল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করে। আসলে তো যেতে তো কত জায়গায় মন চায়, আসলে সময়ের অভাব, হ্যাঁ, যেতে পারি না। এটাও আমাদেরই একটা ব্যর্থতা, হ্যাঁ, এটা আমাদের মানতেই হবে। তারপরে ইচ্ছা থাকলেও অনেক সময় উপায় হয় না, এই আর কি, এইভাবেই চলছে জীবন। তো ঠিক আছে, তাহলে আপনারা সবাই এটির জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব দান করেন, এবং ওরা পরিবার সবাই যেন, শোক সন্তপ্ত পরিবার সবাই যেন আবার মাথা উঠে দাঁড়াইতে পারে এবং ভালো থাকতে পারে, এজন্য আমরাও দোয়া করি ইনশাল্লাহ, এবং এই শোকটাকে সামলাতে পারে, এটাই আর বাপ্পি ভাইয়ের উদ্দেশ্যে কিছু বলি যে আমরাও আর কয়দিন আছি, আমরাও তো চলে যাব, তো একদিন সবাই চলে যেতে হবে। তো আল্লাহ হয়তো এভাবে লিখে রাখছিল ওনার মৃত্যু, তো এখানে কারোর কোনো দোষ টুটি কিছু নাই, যার হায়াত যতদিন থাকে ততদিন সে বেঁচে থাকবে। তো যাই হোক, আপনি মন খারাপ করবেন না, আমরাও চলে যাব একদিন, ওনার জন্য দোয়া করবেন।
শক্ত থাকবেন আর নিজের এবং নামাজ পড়বেন 5 ওয়াক্ত। উনি এটা বলতে হবে। নামাজ পড়েন রেগুলার, আর ফ্যামিলির দিকে টেক কেয়ার করবেন। উনি তো তাবিয়া টানে খুব ভালোবাসতো, ওনাদেরকে দেখে শুনে রাখবেন। তো এখানে বিদায় নিচ্ছে, আর আমাদের কথাবার্তা যদি ভুল ত্রুটি হয় আমাদের ক্ষমা করে দেবেন। তো এখানে বিদায় নিচ্ছে, আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে বিদায় নিচ্ছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।